আমরা দিঘি পর্যন্ত চলে এসেছি। এখানে বসার জায়গা আছে, দিঘির পানিতে শ্যাওলা পরে আছে। আম বাগানের নিচ দিয়ে একজন মনে হয় মাছ ধরতেছে। ওই যে ঘাটলা বাতা। আর এই বাজারটা হলো রাজবাড়ি বাজার। রাজবাড়ি হলো বামে এইটা, আর ডানের ওইটা কি তাহলে এইটা গেট, তার ডানের ওই বিল্ডিংটা কি, ওই যে আর একটা বিল্ডিং ডানে, ওখান তো কয়েকটা বিল্ডিং ডান পাশে। পুঠিয়া পাঁচানি বাজার, এটা হলো রাজবাড়ি বাজার, আবার কোথাও লেখা পাঁচানি বাজার। এই যে খুব জবরদস্ত ইমারত দেখতে পাচ্ছি, অনেক হেভি শক্ত। আগের দিনে বিল্ডিং তো, তারা তো পয়সার দিকে কোনো ভ্রুক্ষেপও করতো না, মানে পয়সা যত খরচ করা যায় ততই তাদের শান্তি হতো। আর এই বিল্ডিংগুলো সেই কারণেই লং লাস্টিং। এখনকার বিল্ডিংগুলো 100 বছর টিকবে কিনা আমার সন্দেহ, কিন্তু এই বিল্ডিংগুলো কিন্তু 500 বছরও কিছুই হবে না। তা জানি না, সন তারিখ লেখা থাকতে পারে। পুঠিয়া রাজবাড়ি জাদুঘর, জাদুঘরে কি ঢোকা যাবে এখন? পুঠিয়া রাজবাড়ি জাদুঘর। আমরা জাদুঘরটিতে প্রবেশ করেছিলাম। জাদুঘরটিতে সংগ্রহের পরিমাণ অনেক। এই তো বিল্ডিং এর ছাদ দেখেছেন, লোহার স্লিপার, লোহার স্লিপার, লোহার স্লিপার দেওয়া হয়েছে। টিকিট কাটতে হবে এখানে। টিকিট কয় টাকা ভাই? 30 টাকা। আমরা তিনজন 80 টাকা। আমি দেই। রাজবাড়ির মাঠের ওপারে ওটা একটা মন্দির দেখতে পাচ্ছেন। কি একটা থাম রে বাবা। ঢাকায় যে মেট্রো রেলের থাম ঠিক সেরকম হেভি একটা। আর দেওয়ালগুলো অনেক পুরু, মানে এগুলো তো সহজে কিছু হবেই না, অক্ষয় বিল্ডিং। এই জায়গাটিতে পুঠিয়া রাজবাড়ির পরিচিতি পর্ব, এখানে ইংলিশ এবং বাংলা দুই ভাষাই লেখা হয়েছে। আর এই পাশে